আমাদের পার্শ্ববর্তী দেশ সেই স্বাধীনতা হরণকারীর একমাত্র মাধ্যম। সেই ভারত আমাদেরকে চাপিয়ে রেখেছে, স্বাধীনতার সকল অধিকারগুলো আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। আজকে বন্ধুরাষ্ট্র হিসাবে তাদেরকে আমরা স্বীকৃতি দিচ্ছি, তাদের সাথে সম্পর্ক রাখছি। প্রথম আলো এই দেশের প্রথম কালো হিসেবে বিবেচিত হয়েছে। ভারতের সকল সংগঠন এই দেশ থেকে মুক্ত করে আবার আমাদেরকে উজ্জীবিত হতে হবে। আমরা কারো তাবেদারি করার জন্য এই দেশকে স্বাধীন করিনি, আমাদের পূর্বোত্তরসূরিরা স্বাধীন করেনি। আজকের এই দিনে সংগ্রামী সালাম ওই সমস্ত মর্দে মুজাহিদদের যারা জীবনের সবটুকু বিলিয়ে দিয়ে আমাদেরকে একটা স্বাধীনতা ছিনিয়ে দিয়েছেন, সেই সাথে তাদেরকেও স্মরণ করতে চাই। তারা যেমন একটা দেশকে স্বাধীন করেছিল, আর আজকের এইখানে দাঁড়িয়ে কথা বলার যে সুযোগ তৈরি করে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকেও দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। যারা অসুস্থ রয়েছে তাদেরকে দ্রুত সুস্থতার ব্যবস্থা করে নিন। মূলত কবির ভাষায় বলতে গেলে, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। 1971 সালে যে স্বাধীনতা আমরা বইয়ের পাতায় পড়েছি, দীর্ঘ 17 বছর বইয়ের পাতা খুললেই মনে হতো এই দেশ শুধু নৌকা, এই দেশ কোনো এককেন্দ্রিক দলের, এখানে অন্য কোনো দল, অন্য কোনো মত এই স্বাধীনতা ছিনিয়ে আনেনি। আমরা দীর্ঘদিন যাবত এই বিজয়কে উদযাপন করতে পারিনি, বঞ্চিত ছিলাম। মুক্তিযোদ্ধা বিন্দু এখানে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। কিন্তু আপনারা যে আমাদেরকে একটা বৈষম্যের মধ্যে রেখেছিলেন, এ নিয়ে আপনারা কখনো কথা বলেননি। আপনারা আমাদের মুরব্বী, আপনারা আমাদের শক্তি। সেই হিসাবে এই তরুণ প্রজন্মকে যদি আপনি পরিচয় করিয়ে দিতে পারতেন ঠিকইভাবে যে দেশটা বৈষম্যমুক্ত হয়েছে, আসো তোমরাও কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সুন্দর করো, সংস্কার করো, একতাবদ্ধভাবে দেশটাকে করো। আমরা দীর্ঘ 17 বছরে যা কিছু দেখেছি, সব কিছুর মধ্যে দিয়ে মনে হয়েছিল আমাদের আর ফেরা হবে না, স্বাধীনভাবে ফেরা হবে না। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ সেই স্বাধীনতা হরণকারীর একমাত্র মাধ্যম। সেই ভারত আমাদেরকে চাপিয়ে রেখেছে, স্বাধীনতার সকল অধিকারগুলো আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। আজকে বন্ধুরাষ্ট্র হিসাবে তাদেরকে আমরা স্বীকৃতি দিচ্ছি, তাদের সাথে সম্পর্ক রাখছি। প্রথম আলো এই দেশের প্রথম কালো হিসেবে বিবেচিত হয়েছে। ভারতের সকল সংগঠন এই দেশ থেকে মুক্ত করে আবার আমাদেরকে উজ্জীবিত হতে হবে। আমরা কারো তাবেদারি করার জন্য এই দেশকে স্বাধীন করিনি, আমাদের পূর্বোত্তরসূরিরা স্বাধীন করেনি। আজকের আপনাদের সেই স্বাধীনতাকে কলঙ্ক মুক্ত করার জন্য আমরা আবার রাজপথে নেমেছিলাম, আমরা আবার একটা স্বাধীনতা ফিরিয়ে এনেছি। তো আজকের এই বিজয়ের দিনে একটাই শপথ হোক, বিজয়ের দিন হোক শপথের দিন, স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন। আমরা কোনো ভয় রাখবো না। আমরা এই দেশকে যেভাবে সেই 1971-এর স্বাধীনতা পুলসিত পথকে, অন্ধকারকে আমরা আবারও প্রজ্বলিত করেছি ইনশাআল্লাহ। গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন স্বাধীনতা এনেছি, এই দেশে সংস্কারও আনবো ইনশাআল্লাহ। আমাদের প্রতি ফোঁটা রক্ত সেই স্বাধীনতা রক্ষার জন্য ব্যয় হোক। আমি এখানে বক্তব্য আগে দেওয়া পরে দেওয়া, চেয়ার পাওয়া না পাওয়াটা না, আমি শুধু আমার অধিকার পেতে চাই। কবি নজরুলের ভাষায় যদি আমি বলতে চাই, তাহলে এই কথাই বলবো, বিদ্রোহ মানে কাউকে না মানা নয়, মাথা উঁচু করে পারি নাকে পারি না বলা। আমাদের এই হিম্মত, শক্তি এবং সাহস নিয়ে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ এই ভূখণ্ডে আমরাও জায়গা করে নিতে পারবো বিজয়ের বেশে। সকল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যারা এখানে রয়েছে, মুক্তিযোদ্ধারা রয়েছেন, আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা, সালাম। বৈষম্যে নিজেরা জড়িয়ে কখনো দেশকে বৈষম্য মুক্ত করা যায় না। এ কথা বলেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।